শ্রাবণ মাসের শেষ সোমবার আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মহাদেবের মন্দির চলে এসেছি। কিন্তু আজকে আমার ইচ্ছে ছিল যে আমি একটু দূরে একটা মন্দিরে যাব, যে মন্দিরে আমি অনেকবার গেছি। শ্রাবণ মাসে তো আমি যাই, একবার হলেও যাই, এছাড়া বাকি অন্যান্য সময়ও আমি সময় পেলেই চলে যাই। কিন্তু এতটা বৃষ্টি হচ্ছিল, আর তার ওপর যখন আমি আজকে আমার ড্রাইভার দাদাকে কল করি, আমাকে ড্রাইভার দাদা বলে যে তার খুব শরীর খারাপ, সে বিছানা থেকে উঠতে পারছে না, তার শরীর খুব খারাপ। হয়তো আমি জোর করলে চলে আসতেন, কিন্তু আমার মনে হলো যে কোনো মানুষকে কষ্ট দিয়ে আমি কি ঠাকুরের কাছে গেলে সত্যি পুণ্য পেতে পারবো? আমি তখন মন দিয়ে তখন আমি বললাম যে ঠিক আছে, আমি সৌরভকে জিজ্ঞেস করে তোমাকে হোয়াটসঅ্যাপে ওষুধটা লিখে দিচ্ছি, তুমি মেডিসিনটা খেয়ে রেস্ট নাও, আর আমাকে জানিও কেমন আছো। হ্যাঁ, আমার মনটা একটু খারাপ হলো, যে ভেবেছিলাম আমি মন্দিরটায় যাব, আমি যেতে পারলাম না। কিন্তু এটা আমি মনে করলাম যে আমার চারিপাশে বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমি একটু খেয়াল রাখি, কিন্তু তাদের থেকে কিছু আশা না করে, আমি খেয়াল রাখলে তারাও যে আমাকে খেয়াল রাখবে এইটা করলে কিন্তু কষ্ট পাবে। তো এইটা না করে যদি নিজের, দেখবে তুমি যদি কাউকে খেয়াল রাখো, দেখবে তোমার মনটা ভালো লাগবে। তো আমি সেটাই করলাম। তো আমি পাশেই চলে এলাম মন্দিরে পুজো দিতে। আর ঠাকুরমশাইও জাস্ট চলে যাচ্ছিলো, আমি একটু দেরি করে এলে হয়তো ঠাকুরমশাইকেও পেতাম না, কিন্তু বলে না যে রাখে হরি মারেকে, তো ঠিক মহাদেব চেয়েছে বলেই আমি পুজোটা ভালোভাবে দিতে পেরেছি। আর ঠাকুরকে পেতে হলে যে অনেক আড়ম্বর জাঁকজমকভাবে পেতে হয় সেটা না। আর মহাদেবকে তুমি কী দেবে? তুমি তো বেলপাতা আর জলে সন্তুষ্ট। আর ঠাকুরকে আমরা দেবো কি? ঠাকুরই তো আমাদের সব দিয়েছে। তো ভক্তি ভরে বাবাকে মেনে যাও, দেখবে সব